আমার অভিষেকের দরকার, আমার অ্যানয়েন্টিং এর দরকার। আমি যদি অ্যানয়েন্টিং বা অভিষেক পাই, তাহলে ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়ে ঈশ্বরের পরিচর্যার কাজগুলি শুরু করতে পারবো। আমি অ্যানয়েন্টিং পেতে চাই বা অভিষেক পেতে চাই। আমি এরকম অনেক বিশ্বাসীদের বলতে শুনেছি, তারা অভিষেক বা অ্যানয়েন্টিং খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সত্য জানলে অবাক হবেন, বাইবেল বলে প্রত্যেক বিশ্বাসী যে প্রভু যিশুকে গ্রহণ করেছে, প্রভু যিশুর আত্মা গ্রহণ করেছে, সে অভিষিক্ত। আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকেন, প্রভু যিশুর আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। আজকাল অনেক বিশ্বাসী অভিষেক বা অ্যানয়েন্টিং এর খোঁজে ছুটে বেড়াচ্ছে। এই কনফারেন্স থেকে সেই কনফারেন্স, এই মিটিং থেকে সেই মিটিং, এই চার্চ লিডার থেকে সেই চার্চ লিডার। কেউ যদি একটু প্রার্থনা করে দেয়, আমি অভিষেক পেয়ে যাব বা অ্যানয়েন্টিং পেয়ে যাব, ওই মিটিংয়ে গেলে অ্যানয়েন্টিং পাওয়া যাবে, ওইখানে গেলে অভিষেক পাওয়া যাবে। তারা বুঝতে পারছে না অভিষেক মানে কি, অভিষেক কেমন ভাবে পাওয়া যায়, আর অভিষিক্ত ব্যক্তি কেমন ভাবে প্রভুর রাজ্যের জন্য কাজ করতে পারে। সত্য হলো, যদি কোনো ব্যক্তি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়, তাহলে সে অভিষিক্ত ব্যক্তি। এখন প্রশ্ন হলো, নতুন জীবন মানে কি? আপনি যদি যোহনের 3:2-36 মার্কের সুসমাচার তার 15-16 পড়েন, তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন নতুন জীবন মানে হচ্ছে যখন একজন ব্যক্তি প্রভু যিশুর সুসমাচার শোনে, সুসমাচার শোনার পরে তার ভিতরে বিশ্বাস আসে, তারপরে সে পাপ থেকে মন পরিবর্তন করে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করার পরে সে জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা গ্রহণ করে। এই পবিত্র আত্মাই হচ্ছে আমাদের ভেতরে অভিষেক। তো যখন একজন ব্যক্তি প্রভু যিশুতে এইভাবে নতুন জন্ম প্রাপ্ত হয় বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, সে ব্যক্তি ইতিমধ্যেই পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত। আজকাল অনেক খ্রিস্ট বিশ্বাসীরা এরকম মনে করে, ও অমুক চার্চের অমুক লিডার যে আছে সে অভিষিক্ত ব্যক্তি, বা আমার মণ্ডলীর যে এই লিডার রয়েছে সেই লিডার শুধু অভিষিক্ত ব্যক্তি, যে পালক হিসেবে কাজ করছে সে শুধু অভিষিক্ত ব্যক্তি, বা যে নবী হিসেবে বা সুসমাচার প্রচার করছে বা বাইবেল শিক্ষা দিচ্ছে বা আরাধনাতে অংশগ্রহণ করছে সে অভিষিক্ত ব্যক্তি। আমি তো অভিষিক্ত ব্যক্তি নই, আমি তো সাধারণ বিশ্বাসী। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা বাইবেল সম্মত নয়। বাইবেল বলে প্রত্যেক বিশ্বাসী যে প্রভু যিশুকে গ্রহণ করেছে, প্রভু যিশুর আত্মা গ্রহণ করেছে, সে অভিষিক্ত ব্যক্তি। পবিত্র আত্মাই হচ্ছে অভিষেক। আমাদের বুঝতে হবে অভিষেক বা অ্যানয়েন্টিং মানে কি। আজকাল অনেকেই অভিষেক বা অ্যানয়েন্টিং এর মানে বোঝে না, সেজন্য তারা বিশ্বাস করে কি কিছু মুষ্টিমেয় কিছু ব্যক্তি ও শুধু অভিষিক্ত, কিন্তু বাইবেল এরকম বলে না। আমরা প্রভু যিশুকে যিশু খ্রিস্ট বলি। আপনি জানেন খ্রিস্ট মানে কি? খ্রিস্ট মানে হচ্ছে অভিষিক্ত ব্যক্তি। তো আপনি যখন প্রভু যিশুকে গ্রহণ করেন, আপনি অভিষিক্ত ব্যক্তিকে গ্রহণ করেন। প্রভু যিশু আপনার ভেতরে রয়েছে, মানে অভিষেক আপনার ভেতরে রয়েছে। আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, প্রভু যিশুর আত্মা গ্রহণ করেছেন, তাহলে আপনি অভিষেকের জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াবেন না, অভিষেক আপনার ভেতরেই রয়েছে। এবার বাইবেল থেকে কিছু উদাহরণ দেখব। বাইবেল বলে প্রত্যেক বিশ্বাসী অভিষিক্ত। প্রেরিত যোহন 1 যোহনের 2:20 লিখছেন, তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছ, তোমরা সকলে সত্যকে জানতে পেরেছ। এখানে যোহন কিন্তু এই চিঠিটা মণ্ডলীর লিডারদের শুধু লিখছেন না, তিনি এই চিঠিটা কিন্তু মণ্ডলীর বিশ্বাসীদের জন্য লিখেছেন। আর তিনি তাদেরকে বলছেন, তোমরা সবাই অভিষেক পেয়েছ, তোমরা পবিত্র আত্মাকে পেয়েছ, তোমরা সবাই অভিষিক্ত। তিনি কিন্তু এখানে বলেননি কিছু বিশেষ ব্যক্তি অভিষেক পেয়েছে, তিনি বলছেন তোমরা অভিষেক পেয়েছ, মানে সবাই, ওই মণ্ডলীর সবাই অভিষেক পেয়েছে। যারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তারা সবাই অভিষেক পেয়েছে, যারা পবিত্র আত্মা গ্রহণ করেছে তারা অভিষেক পেয়েছে। এরপরে আমরা 1 যোহনের 2:27 দেখব।
এখানে যোহন আরেকবার উল্লেখ করেছেন, তোমরা খ্রিস্টের কাছ থেকে অভিষেক পেয়েছ, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছ। তিনি তোমাদের অন্তরে থাকেন, সেই জন্যে কারো শিক্ষার তোমাদের দরকার নেই। সমস্ত বিষয় পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নন। সেই জন্যে যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন, সেইভাবে খ্রিস্টের মধ্যে থাকো। এখানেও আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রেরিত যোহন উল্লেখ করছেন কি বিশ্বাসীরা ইতিমধ্যেই অভিষিক্ত, তারা অভিষেক পেয়েছে যেহেতু পবিত্র আত্মা তাদের ভেতরে রয়েছে। এখানেই তিনি আরো উল্লেখ করেছেন কি সেই অভিষেক তোমাদের শিক্ষা দেয়, সেই অভিষেক তোমাদের পরিচালনা করে। আমরা জানি কে আমাদের শিক্ষা দেয় আর কে আমাদের পরিচালনা করে, সেটা হচ্ছে পবিত্র আত্মা। তো পবিত্র আত্মাই হচ্ছে আমাদের ভেতরে অভিষেক। আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। এবার দেখব সাধু পল কোরিন্থীয় মণ্ডলীকে কি লিখেছেন। দ্বিতীয় কোরিন্থীয়র 1:21 আর 22, যিনি খ্রিস্টের সঙ্গে তোমাদের আর আমাদের যুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন তিনি ঈশ্বর। তিনি আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ তার নিজের সম্পত্তি হিসেবে আমাদের শিলমোহর করে রেখেছেন। আর যা কিছু তোমাদের দেবেন তার প্রথম অংশ হিসেবে তিনি আমাদের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছেন। অতএব এখানে খুব স্পষ্ট হয়ে যায় কি পবিত্র আত্মাই হচ্ছে অভিষেক। আপনার ভেতরে যদি পবিত্র আত্মা থাকে তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। পবিত্র আত্মা আমাদের ভেতরে ঈশ্বরের শিলমোহর, আর পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের অভিষেক। বাইবেল বলে প্রভু যীশু পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়ে পরিচর্যার কাজ করেছিলেন। প্রেরিতের 10:38, ঈশ্বর নাসারতের যীশুকে পবিত্র আত্মা এবং সামর্থ্য দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। তো এখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হয়ে পরিচর্যার কাজ করছিলেন। এখানে আরো উল্লেখ রয়েছে প্রভু যীশু পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত ছিলেন, সেই জন্য সে ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই জন্য তিনি ঈশ্বরের সামর্থ্যে পরিচর্যার কাজ করছিলেন। এখানে আমাদের বুঝতে হবে যদি প্রভু যীশুর পবিত্র আত্মার প্রয়োজন হয় পরিচর্যার কাজ করার জন্যে, তাহলে আমাদের কত বেশি পবিত্র আত্মার প্রয়োজন আছে পরিচর্যার কাজ করার জন্য। পরিচর্যার কাজ করার জন্য পবিত্র আত্মা হচ্ছে মাস্ট। পবিত্র আত্মা ছাড়া আপনি পরিচর্যার কাজ করতে পারবেন না। পবিত্র আত্মা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলেই আপনি অভিষিক্ত, তাহলেই আপনি পরিচর্যার কাজ করতে শুরু করতে পারবেন। পবিত্র আত্মা না গ্রহণ করলে পরিচর্যার কাজ করতে পারবেন না। সেজন্যই আমরা প্রেরিতের 1:8 দেখতে পাই প্রভু যীশু স্বর্গারোহণের আগে তার শিষ্যদের বলছিলেন তারা যেন কেউ জেরুসালেম ছেড়ে না যায়, তারা পবিত্র আত্মার সামর্থ্য পাবে, তারপরেই যেন তারা জগতের বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচারের কাজ করে। পবিত্র আত্মা গ্রহণ না করে আমরা পরিচর্যার কাজ করতে পারি না। আপনি বাইবেল শিক্ষা পেতে পারেন, আপনি বাইবেল কলেজ থেকে ডিগ্রি পেতে পারেন, কিন্তু আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ না করে থাকেন তাহলে আপনাকে পরিচর্যার কাজে যাওয়া উচিত নয়। আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। পবিত্র আত্মা হচ্ছে আমাদের ভেতরে ঈশ্বরের অভিষেক, আর তারপরেই আমরা পরিচর্যার কাজগুলি করতে পারবো। সুসংবাদ হলো আমরা যারা প্রভু যীশুকে গ্রহণ করেছি, পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করেছি, তারা ইতিমধ্যেই অভিষিক্ত, তারা ইতিমধ্যেই অ্যানয়েন্টেড। উই আর অলরেডি অ্যানয়েন্টেড ইন দ্য লর্ড। এবার আমরা বোঝার চেষ্টা করব কি নতুন নিয়মে প্রত্যেক বিশ্বাসী যাজক বা পুরোহিত, নতুন নিয়মে প্রত্যেক বিশ্বাসী যাজক বা ঈশ্বরের পুরোহিত। বিভিন্ন ধর্মে আমরা দেখতে পাই কোনো বিশেষ ব্যক্তি পুরোহিত হিসেবে কাজ করে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসে প্রত্যেক বিশ্বাসী কিন্তু যাজক বা পুরোহিত। খুব অবাক ব্যাপার না? আসুন আমরা দেখব প্রথম পিতরের 2:9। এখানে পিতর বিশ্বাসীদের বলছেন, তোমরা বাছাই করা বংশ, তোমাদের দ্বারা গড়ে তোলা হয়েছে পুরোহিতদের রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি এবং নিজের লোক হয়েছ। এখানে পিতর
বিশ্বাসীদের বলছেন কি তারা আলাদা করা বিশেষ ব্যক্তি, তারা নির্বাচিত জাতি, তারা পুরোহিত। এখানে বুঝতে হবে পুরোহিত মানে কি। পুরোহিত মানে এমন একজন ব্যক্তি যিনি ঈশ্বর আর মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, যিনি ঈশ্বরের মন্দিরে ধর্মীয় রীতিনীতি বা প্রথা পালন করেন। বিভিন্ন ধর্মে বিশেষ ব্যক্তি পুরোহিত হিসেবে নিযুক্ত রয়েছেন, তারা এই সমস্ত কাজ করেন। আমরা পুরনো নিয়মে দেখতে পাই কি লেভি বংশ থেকে পুরোহিতদের নিযুক্ত করা হতো। তারা ঈশ্বর আর মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করত, আর তারা ঈশ্বরের মন্দিরে বিশেষ রীতিনীতি পালন করত। তারা কিন্তু অভিষিক্ত ছিল, তাদের প্রথমে অভিষেক করা হতো, তারপরে তাদের পুরোহিত হিসেবে নিযুক্ত করা হতো। নতুন নিয়মে কিন্তু এরকম কোনো বিশেষ ব্যক্তি পুরোহিত নেই। আপনি কোনো ব্যক্তিকে পুরোহিত বা যাজক হিসেবে নিযুক্ত করতে পারেন না, কারণ আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রত্যেক বিশ্বাসী হচ্ছে যাজক বা পুরোহিত। আমরা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। তো প্রত্যেক বিশ্বাসী যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে তারা পুরোহিত। আমরা প্রত্যেকেই যাজক, আর প্রভু যিশু হচ্ছেন আমাদের মহাযাজক। তিনি আমাদের আগে ঈশ্বরের পবিত্র স্থানে গিয়ে পৌঁছেছেন, তার দ্বারাই আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়মে প্রত্যেক বিশ্বাসী হচ্ছে যাজক বা পুরোহিত। তো পুরোহিত বা যাজক নিযুক্ত করার জন্য প্রথমে তাকে অভিষিক্ত করতে হয়। আপনি যখন প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, আপনি পবিত্র আত্মা গ্রহণ করেছেন, সেই পবিত্র আত্মা হচ্ছে আপনার অভিষেক। তো প্রত্যেক বিশ্বাসী যারা পবিত্র আত্মা গ্রহণ করেছে তারা অভিষিক্ত, আর তারা হচ্ছে ঈশ্বরের যাজক বা ঈশ্বরের পুরোহিত। এবার অনেক বিশ্বাসী এরকম প্রশ্ন করে, যদি প্রত্যেক বিশ্বাসী অভিষিক্ত বা অ্যানয়েন্টেড, প্রত্যেক বিশ্বাসী যাজক বা পুরোহিত, তাহলে প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারে না কেন? প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে পরিচর্যার কাজ করতে পারে না কেন? আমি মনে করি এর তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে অধিকাংশ বিশ্বাসীরাই এই সত্য জানে না কি তারা অভিষিক্ত বা তারা যাজক বা তারা পুরোহিত। তারা এই সত্য জানে না, সেই জন্যে তারা এই কাজ করতে পারে না। দ্বিতীয়ত, তাদের মধ্যে ভুল বিশ্বাস রয়েছে, ভুল বিশ্বাস বা বলতে পারেন অবিশ্বাস। তারা মনে করে তারা অভিষিক্ত নয়, আর মণ্ডলীর নেতারা, বিশেষ বিশেষ লোকেরা শুধু অভিষিক্ত। সেই জন্যে যদি কোনো প্রভুর কাজের দরকার হয় তো তারা তাদের কাছেই যায়, নিজেরা করার চেষ্টা করে না, কারণ তারা বিশ্বাস করে নিয়েছে তারা অভিষিক্ত নয়, তারা ওই প্রভুর কাজগুলো করতে পারে না। তাদের ভেতরে যে অবিশ্বাস রয়েছে সেটা তাদেরকে প্রভুর কাজ করতে দেয় না। অনেক বিশ্বাসী এরকম অবিশ্বাসের মধ্যে পড়ে রয়েছে, সেই জন্য তারা প্রভুর কাজ করতে পারে না, আর জানেও না তারা কেমনভাবে করতে হবে, সেজন্য তারা প্রভুর কাজ করতে পারে না। এবার তৃতীয় কারণ হচ্ছে আজকাল বিভিন্ন মণ্ডলী বা চার্চ গ্রুপে শিষ্যত্ব প্রশিক্ষণ দেওয়া হয় না। শিষ্যত্ব প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা নতুন বিশ্বাসীদের শেখাতে পারি কেমনভাবে সে আত্মার দ্বারা চালিত হতে পারে, কেমনভাবে সে আত্মার দ্বারা চালিত হয়ে প্রভুর পরিচর্যার কাজগুলি করতে পারে। যেহেতু নতুন বিশ্বাসীদের এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না, সেই জন্য নতুন বিশ্বাসীরা জানেই না তারা কেমনভাবে আত্মার দ্বারা চালিত হয়ে প্রভুর সঙ্গে চলতে পারবে, ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবে, ঈশ্বরের পরিচর্যার কাজ করতে পারবে, তারা জানে না। সেই জন্যে তারা আত্মায় বেড়ে উঠতে পারছে না, তারা আত্মায় পরিপক্ক হতে পারছে না, আর প্রভুর কাজ তারা করতে পারছে না। আজকাল অনেক বিশ্বাসী মণ্ডলীতে বসে রয়েছে অনেক বছর ধরে, তারা বিশ্বাসে বেড়ে উঠছে না। আমরা যদি হিব্রিয়র 5:12-13 দেখি, আর প্রথম কোরিন্থীয়র 3:2 যদি দেখি, আমরা দেখতে পাই অনেক বিশ্বাসী মণ্ডলীর মধ্যে বসে রয়েছে, তারা বিশ্বাসে বেড়ে উঠছে না, বিশ্বাসে পরিপক্ক হচ্ছে না, তারা পরিচর্যার কাজও শিখছে না, সেই জন্যে তারা পরিচর্যার কাজ করতে পারছে না। যদি একটি নতুন বিশ্বাসীকে সঠিকভাবে পরিচর্যার কাজ শেখানো হয় বা শিষ্যত্ব প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে সে পরিচর্যার কাজ করতে শুরু করবে। যেহেতু এই শিক্ষা দেওয়া হয় না, সেই জন্যে আমরা দেখি বেশিরভাগ বিশ্বাসীরাই শুধু মণ্ডলীতে যাচ্ছে, বাইবেল পড়ছে, বিভিন্ন রকমের মিটিং বা সভাতে অংশগ্রহণ করছে। এগুলো ভালো, কিন্তু সে বিশ্বাসে পরিচর্যার কাজ কেমনভাবে করতে হয় সেটা সে জানেও না। যদিও সে পবিত্র আত্মা পেয়েছে, সে পরিচর্যার কাজ
করতে পারছে না, কারণ তারা শিখছে না। তো এই তিনটে প্রধান কারণ: প্রথমে তারা জানে না সত্য, দ্বিতীয়ত তারা মিথ্যা বিশ্বাস রয়েছে, তৃতীয়ত তাদের শেখানো হয়নি। এই জন্যে বেশিরভাগ বিশ্বাসী আজকাল মণ্ডলীতে বসে রয়েছে, তারা পরিচর্যার কাজ শিখছে না আর তারা করতে পারছে না। শেষে আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, মানে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছেন, জলে বাপ্তিস্ম নিয়েছেন এবং পবিত্র আত্মা গ্রহণ করেছেন, তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। আপনার কোনো নতুন অভিষেক বা নতুন অ্যানয়েন্টিং এর প্রয়োজন নেই। আপনাকে মন থেকে সমস্ত মিথ্যা বিশ্বাসকে দূর করতে হবে আর ঈশ্বরের কাজ করা শিখতে হবে, আর তাহলেই আপনি ঈশ্বরের কাজ করতে শুরু করবেন। মনে রাখবেন, আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি একজন অভিষিক্ত ব্যক্তি। আপনার কোনো টাইটেলের প্রয়োজন নেই, আপনার কোনো স্টেজ বা মিনিস্ট্রিতে কোনো পদের প্রয়োজন নেই। আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করে থাকেন, তার আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। আপনি ঈশ্বরের পরিচর্যার কাজ করতে পারেন। এর জন্যে নামের আগে কোনো টাইটেল বা মিনিস্ট্রিতে কোনো পদ বা কোনো উঁচু স্টেজের দরকার নেই। যদি খ্রিস্ট আপনার ভেতরে রয়েছে, ঈশ্বরের আত্মা আপনার ভেতরে রয়েছে, তাহলে আপনি অভিষিক্ত ব্যক্তি। আমি বিশ্বাস করি এই মেসেজ আপনাকে সাহায্য করবে ঈশ্বরের সঙ্গে চলতে। ধন্যবাদ।